ফরজ নামাজ আদায়ের পর সম্মিলিত মোনাজাত নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায় হাত তুলে মোনাজাত করেছেন। কখন এবং কিভাবে কোন কোন অবস্থায় হাত তুলে দোয়া করেছেন জানাবেন? হ্যাঁ, আপনি যেটি বলেছেন এটা সঠিক বলেছেন। ফরজ সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অথবা মুসল্লিদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত বলতে আপনি যেটা বুঝিয়েছেন দোয়া, আসলে মুনাজাত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন মর্মে কোনো রেওয়ায়েত সাব্যস্ত হয়নি, সুতরাং এটা সঠিক বক্তব্য। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় দোয়া করেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। ইস্তিসকায়ের সময় দোয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃষ্টির জন্য যে দোয়া করেছেন এটা সাব্যস্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে দোয়া করেছেন, সাব্যস্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পরে কখনো কখনো দোয়া করেছেন, সাব্যস্ত হয়েছে। তাই এখান থেকে অধিকাংশ আহলুত তাহকিক মাহকিক ওলামায়ে কেরাম বলেছেন, যদি কেউ দোয়া করতে চান আর সেটাকে যদি নিজেরা সুন্নত বা ইলতিজাম না করেন, বাধ্যতামূলক না করেন, মানে সেটাকে সুনির্দিষ্ট নিয়মে পরিণত না করেন, তাহলে কেউ যদি সম্মিলিত দোয়া করে থাকেন, সম্মিলিত দোয়া করা হারাম বা নিষিদ্ধ বা বেদাত নয়। কিন্তু সেটাকে সুন্নতে পরিণত করে নেওয়া অথবা ইলতিজামের মাধ্যমে মানে নিজের জন্য বাধ্য করে নেওয়া, সুনির্দিষ্ট নিয়মে পরিণত করে নেওয়া, এই কাজটি সুন্নাহ পরিপন্থী কাজ। তাহলে এটি বেদাতে পরিণত হবে। এমনি যদি কিছু সংখ্যক লোক একত্রিত হয়েছে, যদি কোনো আল্লাহর নেক বান্দা তিনি বলেন যে ভাইজান একটু আমাদের জন্য দোয়া করেন, তারা যদি দোয়া করেন, এই দোয়া করাটা না জায়েজ নয়, জায়েজ রয়েছে। এই যুগের অনেক আলেম এই মাসআলার মধ্যে ফতোয়া দিয়েছেন এবং এটাই সঠিক বক্তব্য মূলত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে কিভাবে? বান্দা তো দোয়া করার উপলব্ধি থেকে তো মানুষ যে কোনো সময় আল্লাহকে দোয়া করতে পারে, আল্লাহর কাছে দোয়া করতে পারে। দোয়া করার জন্য এটি জায়েজ রয়েছে, বরং দোয়া চাওয়ার কথা বলা হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়ামান থেকে এক ব্যক্তি আসবে, ইউকালু লাহু ওয়াইস, তাকে ওয়াইস বলা হবে। যদি ইজা লাকিতাহু, যদি তার সাথে তোমার সাক্ষাৎ ঘটে, তাহলে আমার সালাম বলবে এবং তাকে তোমাদের জন্য দোয়া করতে বলবে। সাহাবী। আর ওয়াইস ইবনে আমির আল কারনি সাহাবী ছিলেন না, তাবিঈ ছিলেন। মানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে হজের সফরে যারাই আসতো, আফিকুম ওয়াইস সংবাদ খবর নিতেন, তোমাদের মধ্যে কেউ ওয়াইস আছে কিনা, তোমাদের মধ্যে ওয়াইস নামে কেউ আছে কিনা, তোমাদের মধ্যে ওয়াইস নামে কেউ আছে কিনা, বারবার জিজ্ঞেস করতেন। যখন বলে যে হ্যাঁ আমাদের মধ্যে তো ওয়াইস রয়েছে একজন, তখন বলে তুমি সেই ওয়াইস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলেছে দোয়া করতে। সুতরাং যদি এ ধরনের কোনো আল্লাহর নেক বান্দা কেউ মনে করেন যে আল্লাহর নেক বান্দা আল্লাহ তাআলার কাছে মানে তার ফরিয়াদ করলে হয়তো আমাদের জন্য মানে কোনো ফায়দা হতে পারে, বলতে পারেন যে আমাদের জন্য দোয়া করেন। এটা তো সবসময় বিষয় না, এটা কখনো বিষয়। হ্যাঁ, এটা জায়েজ রয়েছে, না জায়েজ নয়। এই ধরনের দোয়া করা জায়েজ, ইসলামী শরিয়া অনুযায়ী সাব্যস্ত হয়েছে। এর সপক্ষে অনেকগুলো দলিল সাব্যস্ত হয়েছে।